إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল করিম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সল ও জবাব অনুষ্ঠান শুরু করছি। পাওয়ার বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস এবং কো স্পন্সর্ড হিসেবে রয়েছে সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমেদিনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব হযরত মাওলানা HM আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকে মাহে রমাদানের এই বারাকাপূর্ণ সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্নের অবতরণ আমরা করতে চাই। আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এত সম্মানিত কেন করেছেন, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য। আপনি আপনার শুরুতেই একটি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মুবারকের মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন। রমজান মুবারকের অনেক সম্মান, অনেক ফজিলতের কথা আমরা শুনেছি, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে বলেছেন এই যে রমজান মুবারকের এত সম্মান, এত মর্যাদা। যখন রমজান মুবারকের মাস আসে, হাদিসের মধ্যে আসছে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মুবারকের মাস যখন আসে, রমজান মুবারকের সম্মানে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। আয় ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেন। আয় ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করেন। এই যে এতগুলো আয়োজন রমজানুল মুবারককে কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে, রমজানুল মুবারকের আগেও মাস রয়েছে, পরেও মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12টা। 12টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস। এখন বাকি আরও 11টা মাস আছে, কিন্তু 11টা মাসকে কেন্দ্র করে কিন্তু এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আয়োজন ওয়াসাল্লাম কিন্তু দেন বলা নাই। হয়নি। আল্লাহ রমজানুল মুবারকের মাসে যারা রমজানুল মুবারকের রোজা রেখেছে এবং তোমার নৈকট্য হাসিল করেছে, তাদের জন্য আমাদেরকে সঙ্গে বানিয়ে দাও। এই যে এত সম্মান, এত মর্যাদা, সব কিছু হচ্ছে কোরআন আল কারিম নাজিল হওয়ার কারণে। আপনার কাছে জানতে ছিলাম আমরা যে বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে তিনি কোরআন নাজিল করেছেন বলে এ মাসে এত মর্যাদা বেড়ে গিয়েছে। এখন আমরাও যদি সম্মানিত হতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে বাস্তবসম্মত একটি প্রশ্ন করার জন্যে। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ হচ্ছে মানুষদের পথ প্রদর্শন করার জন্যে গাইড বুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন। শুধু তেলাওয়াতের জন্য নাজিল করা হয় নাই। হ্যাঁ, কোনো মানুষ যদি তেলাওয়াত করে সওয়াব তো অবশ্যই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সম্মানে তাকে অবশ্যই সওয়াব দান করবেন। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কোরআনে কারিমের মধ্যে যে বিধানাবলীগুলো দিয়েছেন সেগুলো আমরা তেলাওয়াত করব, অধ্যয়ন করব, বুঝবো। বুঝার পরে আমলে যদি আমরা পরিণত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রমজান মুবারককে যেইভাবে সম্মানিত করেছে কোরআনে কারিম নাজিল করার কারণে, আর আমরা যদি কোরআনে কারিম তেলাওয়াত করার পরে যদি আমলে পরিণত করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও অনেক বেশি সম্মানিত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার করে বলছিলেন যে অনেকেই বলেন যে এই কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, এটা আমাদের জন্য শেখা কঠিন, অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটা আল্লাহ শেখার জন্য সহজ করে দিয়েছেন। যদি এই বিষয়ে যদি বলতেন। কোরআনে কারিম তেলাওয়াত আসলে সহজ অন্যান্য ভাষার তুলনায়, কারণ হচ্ছে এটা হচ্ছে উম্মুল লগা, মানে সব ভাষার মা হচ্ছে আরবি ভাষা। এখন এখানে আমরা যারা তেলাওয়াত করতে পারি না, আমরা মনে করি অনেক বেশি কঠিন। আসলে কঠিন না। আপনি যদি শুধুমাত্র রমজান মুবারকের মাসে, আমি দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলবো, শুধুমাত্র যদি একটু প্ল্যান নেন, মাস্টার প্ল্যান, 1 সপ্তাহের মধ্যে সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করা সহজ। আপনি প্রথম দিন শুধু অক্ষরটা আপনি চিনলেন, তারপরে হচ্ছে আপনি মাখরাজগুলো আপনি অধ্যয়ন করে নিলেন, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন যে কওয়ায়েদগুলো রয়েছে, নুন সাকিন মিম সাকিনের গুন্না, এগুলো যদি আপনি করেন, তারপরে হচ্ছে কোন হরফটা
প্রথমে থাকলে কিভাবে রূপ ধারণ করে, মাঝখানে থাকলে কিভাবে রূপ ধারণ করে, শেষে থাকলে কিভাবে রূপ ধারণ করে, এই আলামতগুলো যদি কোনো মানুষ অধ্যয়ন করতে পারে 1 সপ্তাহ, বেশি সময় লাগবে না, 1 সপ্তাহের মধ্যে সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করা অবশ্যই তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থাটা করে দেবেন। কারণ হচ্ছে যখন কোনো মানুষ কোরআনের দিকে আসে, ইসলামের দিকে যখন ধাবিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথটা সহজ করে দেন। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলবো, কোরআন নাজিলের মাস, ঈদের সম্মানিত একটা মাস, কোরআনের কারণে সম্মানিত হয়েছে। আমরাও যাতে সম্মানিত হতে পারি, আমরা যারা তেলাওয়াত করতে পারি না, আমরা তেলাওয়াতের জন্য একটা মাস্টার প্ল্যান করব। আমরা যারা তেলাওয়াত করতে পারি, আমরা এখনও যারা অর্থ বুঝি না, আমরা অর্থ বোঝার জন্য একটা প্ল্যান নিতে পারি। আমরা যারা অর্থ বুঝি, তাফসির বুঝি না, আমরা তাফসির বোঝার জন্য একটা প্ল্যান নিতে পারি। যদি আমরা এই প্ল্যান অনুযায়ী যদি আমরা রমজানুল মোবারকের মাসটা অতিবাহিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মাসের মতোই সম্মানিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় বলে দিচ্ছে যে আজকের মতো বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ইনশাআল্লাহ আগামীকাল জিটিভির পর্দায় আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।